ওকে, আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে আমরা কি কণ্ঠি পরে মাছ মাংস এসব খেতে পারি? এবং অনেক জায়গায় তিনি বলছেন যে অনেক জায়গায় নাকি রিকমেন্ড করে যে কণ্ঠি পরে খাওয়া যেতে পারে, পরে তুমি ছেড়ে দেবে, অটোমেটিক্যালি ছেড়ে দেবে। তো দেখুন, অ্যাকচুয়ালি কাউকে ক্রিটিসাইজ করা বা কাউকে করার যোগ্যতা আমার নেই, কারণ উনি কোন পরিস্থিতিতে বলছেন সেটা বুঝতে হবে। তো সেই জন্য ওনার একটা ব্যক্তিগত ব্যাপার, কিন্তু সর্বাঙ্গীন মত যদি আমি বলি বা প্রভুপাদ কী চেয়েছেন সেই ব্যাপারে আমি আলোচনা করতে পারি। তো প্রভুপাদ বলছেন, আওয়ার ভক্তি বিনোদ ঠাকুর ওয়াজ সাং আ সং, এইটা একটা কলির চেলা, হেয়ার ইজ দ্য ডিসাইপল অফ কলি। হোয়াট ওয়াজ দ্যাট? নাকে তিলক, গলায় মালা, হি ওয়াজ গট তিলকা। তো সেখানে ভক্তি বিনোদ ঠাকুর খুব সিম্পলি এক্সপ্লেন করছেন, হি has shaven his head and has got tilaka and kanthi, but he has got at least half a dozen women, and that is the bhajana. So that is not Mahatma. তো আমি পুরোটা বলে নিই, তারপর আরও এক জায়গায় লেকচারে তিনি বলছেন, সো উই শুড বি ভেরি ভেরি কেয়ারফুল, ডোন্ট গো টু হেয়ার এনি মায়াবাদী। ঠিক আছে, দেয়ার আর মেনি মায়াবাদিস ইন দ্য ড্রেস অফ বৈষ্ণবাস। শ্রী ভক্তি বিনোদ ঠাকুর হ্যাজ এক্সপ্লেন অ্যাবাউট দেম দ্যাট এইটা একটা কলির চেলা, নাকে তিলক, গলায় মালা। That here is a follower of Kali, although he has got a tilak and nose and neck beads, but he has Kali's chela. If he is Mayavadi, sahaje bhajan kache mama sanga laya pore bala. So these things are there. You have come to Vrindavan. Be careful. সেখানে প্রভুপাদ আরও অনেক জায়গায় এটা লিখেছে, আমি কোর্সগুলো শেয়ার করছি এই জিনিসগুলো। প্রভুপাদ আরও একটা জায়গায় বলেছে, the devotee are serving Krishna, they are also 7 head, they have got neck beard and they are chanting, why not myself? So this is called bhajan kriya. Then they approach. তো এছাড়াও আরও অনেক জায়গায় লিখেছে যে প্রভুপাদ, this is a taste of bhakti, but if you have got taste for material enjoyment and at the same time এটা খুব ইম্পর্টেন্ট, this is the taste of bhakti, but if you have got taste for material enjoyment and at the same time you advertise yourself that you have become a bhakta, that is not bhakta. One who knows who is bhakta immediately detect that here is not a bhakta, ei dharma dadi. He has got a tilak and kanthi simply for advertisement. He is not a bhakta because he has got material taste. তো এছাড়াও আরও অনেক জায়গায় প্রভুপাদ লিখেছে। তো তার মানে প্রভুপাদ বলছে যে আমরা একদিকে ম্যাটেরিয়াল এনজয়মেন্টও করবো, একদিকে কণ্ঠিও পরবো, তো এটা কিন্তু ভক্তের লক্ষণ নয়। তো এবং প্রভুপাদ অনেক জায়গায় বলছেন যে যদি আমরা ভক্তিবিনোদ ঠাকুর ভক্তিবিনোদ ঠাকুর কোর্সটা টেনে তিনি বলছেন যে এটা নাকে তিলক, গলায় মালা, এটা একটা কলির ছেলে। অ্যাকচুয়ালি ভক্তিবিনোদ ঠাকুরের আমলে এরকম বহু সহজিয়া ছিল যারা গলায় কণ্ঠি পরতো, তিলক পরতো এবং সব কিছু করে বেড়াতো, তারা নারী সঙ্গ করতো, মাছ মাংস খেতো। এবং এখনও দেখা যায়, এখনও এরকম সহজিয়া প্রচুর আছে আমাদের আশেপাশে অনেক আছে যারা 2 প্যাচের মালা বলে, আমরা 2 প্যাচের মালা পরে আমরা মাছ মাংস খাই, 3 প্যাচের মালা পরলে খেতে নেই। এরকম বিভিন্ন রকমের, তাদেরকে বলা হয় সহজিয়া, অর্থাৎ সহজ করে নেয় পন্থাটা। তো যদি এরকম কোনো মত থাকে যে গলা কণ্ঠি মালা পরলে কণ্ঠির প্রভাবে আমি মাছ মাংস ছেড়ে দেবো, তাহলে এই সহজিয়াগুলো কেন ছাড়তে পারছে না, তাই না? বা ভক্তিবিনোদ ঠাকুর তাহলে ওইগুলোকে কেন করেনি? তো এইটা কোথাও লেখা নেই কিন্তু, যে যদি কেউ একজন বলে যে কণ্ঠির প্রভাবে তুমি মাছ মাংস ছেড়ে দেবে, এটা কোথায় লেখা আছে? কোনো শাস্ত্রে লেখা আছে কি, বা কোনো আচার্যর এটা বলেছে কি? এটা বুঝতে হবে না। কণ্ঠি মালা একবার একটু সিম্পলি লজিক্যালি ভাবুন যে আমি একজন বৈষ্ণব, ঠিক আছে, আমাকে যদি মাছ মাংস রান্না করতে দেয় বা আমার সামনে যদি মাংসের গন্ধ আছে, আমাদের কি ভালো লাগবে? তো তুলসী একজন পরম বৈষ্ণবী, পরম, তো সেই তুলসী পড়ে আমি যদি তার ভেতর দিকে মাছ মাংস সব পার করাচ্ছি, তুলসী কি ভালো লাগবে? এটা বুঝতে হবে না। এটা রিকমেন্ড কে করে করা হচ্ছে যে হ্যাঁ তুলসী মালা পরে মাছ মাংস খাওয়া যাবে। একবার ভক্তি বিজয় ভাগবত স্বামী মহারাজের একটা পারমার্থিক টক শোতে ওনাকে একজন জিজ্ঞেস করা হয়েছিল যে এই সেম কোশ্চেন, তুলসী মালা পরে কি মাছ মাংস খেতে পারবো? তো উনি খুব সুন্দর উত্তর দিয়েছিলেন যে আপনাকে তুলসী মালা কেন পড়তে হবে, জপ করুন না। আমাদের জপটাকে রিকমেন্ড করা হয়েছে, উনি কিন্তু রিকমেন্ড করেননি জপ করুন না। কারণ চৈতন্য মহাপ্রভু বলে গেছেন যে জপ করলে, আমাদের ভগবানের নাম নিলে চেত দর্পণ মার্জন, আমাদের চেতনার যে দর্পণের মার্জন হবে কি জপ করলে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যদি আমরা এক মনে জপ করি, জপ মালা দিই, সেই জপ মালা রিকমেন্ড করা হয় যে ঠিক আছে তুমি মাছ মাংস খাচ্ছ, খাও, জপ করো। কারণ জপের প্রভাবে আমরা, কারণ এটা চৈতন্য মহাপ্রভু বলে গেছেন যে চেত দর্পণের মার্জন জপে হয়। এবং জপের সময় তো দেখবেন প্রথমে কিন্তু তুলসীর মালা দেওয়া হয় না, প্রথমে কোনো অন্য মালা দেওয়া হয়। যখন তিনি সাত্ত্বিক হন বা দীক্ষার সময় তুলসী মালা তাকে দেওয়া হয়, তুলসী মালায় জপ মালা করা হয়। কেন? তাকে যেহেতু উনি প্রথম অবস্থায় শুদ্ধ নন, সেই জন্য তাকে তুলসীর জপমালা পর্যন্ত দেওয়া হচ্ছে না। তাহলে আমাকে বুঝতে হবে যে তুলসী মালা পরে এই যে রিকমেন্ড করে, এটা কোনো আচার্যরাও দিয়ে যাননি আর প্রভুপাদ এটা চাননি, এটাকে কলির চেলা, কারণ তারা সহজিয়া, এটা সহজিয়া করে দিচ্ছে। ঠিক আছে পরো, এরকম করলে হবে না।
প্রভুপাদ লাস্টে বলছেন যে তুমি ম্যাটেরিয়াল এনজয়মেন্টও করবে, আবার বলছে আমি তুলসী মালা পরবো, দ্যাট ইজ নট রিকমেন্ডেড। তোমাকে হয় যখন তুমি স্থির করছো, মনস্থির করছো, তুমি জব করো, জব করতে করতে মনস্থির করছো যে হ্যাঁ আমি ভক্তিপথে এগোবো, ইমিডিয়েটলি ডিটেক্ট দিন, তোমাকে ইমিডিয়েট সেটা ছাড়তে হবে, তবেই তুমি তুলসী পড়ার যোগ্য। তো সেজন্য এটা এবার অনেক সময় অনেক পরিস্থিতি বিশেষে দেখতে হবে যে কোন পরিস্থিতি দিচ্ছে, তো সেই পরিস্থিতিটা আমি জানি না, তো সেজন্য Thank you for watching our videos.